হ্যালো এভরিওয়ান, আমি রিশিয়ান। ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর পার্ট 1 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 12.1-এর 1-এর দাগ থেকে শুরু করে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 12.1-এর 1-এর দাগের প্রশ্নটা কি বলছে, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। তাহলে এ প্লাস বি এবং এ প্লাস বি এর গুণফল নিচের এই অপশানসগুলোর মধ্যে কোনটি হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। সেটা করার জন্য আমাদেরকে কী করতে হবে, এ প্লাস বি এবং এ প্লাস বি এই দুটো বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে হবে। তো আমরা এখানে লিখব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ও এ প্লাস বি এর গুণফল, ঠিক আছে, সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, ঠিক আছে। এবার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আমরা কীভাবে গুণ করব, সমান এর সঙ্গে একবার এর গুণ হবে, অর্থাৎ এ গণিত এ প্লাস এর সঙ্গে একবার বি এর গুণ হবে এ গণিত বি প্লাস, এখানে সবগুলোই প্লাস হবে কারণ প্রত্যেকটা প্লাস চিহ্ন আছে। এবার বি এর সঙ্গে এর গুণ হবে, তাহলে বি গণিত এ প্লাস এই বি এর সঙ্গে একবার বি এর গুণ হবে বি গণিত বি। এই স্টেপটা একবার বলে দিচ্ছি। প্রথমে আমরা এই এ দিয়ে এর গুণ করলাম, তাহলে এ গণিত এ হলো, আবার এই এ দিয়ে বি এর গুণ করলাম, এ গণিত বি হলো। এরপর নেক্সট বি এর সঙ্গে এর গুণ হলো, তাহলে বি গণিত এ হলো, এবং বি এর সঙ্গে বি এর গুণ হলো বি গণিত বি হলো। বোঝা গেল ব্যাপারটা? সমান এ গণিত এ মানে কি, এ স্কোয়ার, প্লাস এ গণিত বি মানে কি, এ বি, প্লাস বি গণিত এ মানে এ বি হবে। তার কারণ কি, আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো, আগে এ হবে তারপর বি হবে। তাহলে বি গণিত এ সমান এখানেও এ বি, ঠিক আছে। 2 গণিত 3 আর 3 গণিত 2 একই জিনিস, তাহলে 2 গণিত 3কে আমরা 3 গণিত 2 লিখতেই পারি। সেই জন্য আমরা বি গণিত একে আমরা এ গণিত বি লিখলাম, প্লাস বি গণিত বি মানে কি, বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, তাহলে এ স্কোয়ার, এখানে একটা এবি এখানে একটা এবি যোগ হয়ে গেল, তাহলে কটা এবি হলো, দুটো এবি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এবং এ প্লাস বি এর গুণফল এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটা হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, 2 নাম্বার অপশান, ঠিক আছে। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখবো যে নির্ণেয় গুণফল সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কি হবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটার উত্তর বের করার জন্য আমরা কি লিখবো, যেটা বলে দিয়েছে সেটা লিখে নেব, যে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, ঠিক আছে। বা এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার এর ফর্মুলা কি, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ, এখানে কি আছে এক্স আছে, গণিত বি মানে কি 7, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 7 তার স্কোয়ার, ঠিক আছে, সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 14xকে আমরা কি লিখতে পারি, এখানেও 2 গণিত এক্স গণিত 7, ঠিক আছে, প্লাস কে। সুতরাং আমরা এখানে কি পেলাম, এক্স স্কোয়ার যুক্ত 2 গণিত এক্স গণিত 7 যুক্ত 7-এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার যুক্ত 2 গণিত এক্স গণিত 7 যুক্ত কে, ঠিক আছে। তাহলে আমরা এই বামপক্ষ আর ডানপক্ষ তুলনা করে কে এর মানটা বের করতে পারবো। আমরা এখানে এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ লিখলাম। এবার আমরা কি লিখবো, যে 1 নম্বর এ বামপক্ষ ও ডানপক্ষ তুলনা করে পাই, ঠিক আছে। 1 নম্বরে বামপক্ষ এবং ডানপক্ষ তুলনা করে পাই। এখানে দেখো বামপক্ষে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে, এখানে 2 ইন্টু এক্স ইন্টু 7, এখানেও 2 ইন্টু এক্স ইন্টু 7,
আর এখানে দেখো সব থেকে শেষে তৃতীয় পদটা আছে 7 স্কোয়ার, এখানে তৃতীয় পদটা আছে কে, অর্থাৎ কে এর মান কত হবে, 7 স্কোয়ার হবে। তাহলে কে সমান কি 7 স্কোয়ার, বা কে সমান 7 স্কোয়ার মানে কি 7 গুণিত 7 সমান 49, অর্থাৎ এখানে কে এর মান কত হবে 49। তাহলে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কোনটি হবে 49 হবে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। অতএব কে এর মান কত 49, আর এটাই আমাদের নির্ণয় উত্তর। এরপর 3 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি। ফার্স্ট অপশন কি আছে 4ab, সেকেন্ড অপশন কি আছে -4ab, থার্ড অপশন কি আছে +2ab বা -2ab, এবং ফোর্থ অপশন আছে 0। ঠিক আছে, এখন এই প্রশ্নটার উত্তর আমরা অপশন থেকে বের করব। যদি ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে আমরা 4ab যোগ করি, তাহলে যে যোগফলটা পাবো সেটা কোনোদিনই পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ সেটা ফর্মুলায় বসবে না। এবার ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে সেকেন্ড অপশন যদি -4ab যোগ করি, সেক্ষেত্রেও কিন্তু যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। 3 নম্বর অপশন যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 3 নম্বর অপশন অর্থাৎ +2ab বা -2ab যোগ করি, তাহলে যোগফল কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ কি আমরা সেক্ষেত্রে a প্লাস বি তার হোল স্কোয়ার অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পেয়ে যাব। আবার যদি ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে আমরা ফোর্থ অপশন 0 যোগ করি, তাহলে আমরা কী পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই পাবো। সেক্ষেত্রে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনোদিনই পূর্ণবর্গ সংখ্যা হবে না। সুতরাং আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 2ab আর -2ab যোগ করব। তাহলে আমরা এখানে লিখব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে 2ab যোগ করে পাই। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি আমরা 2ab যোগ করি, তাহলে কি পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটাকে শেষে লিখলাম, 2abটাকে মাঝে লিখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হলো, রাইট। আবার ধরো আমরা এখানে লিখবো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে -2ab যোগ করি, -2ab যোগ করে পাই সমান আমরা এখানে কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস -2ab। ঠিক আছে, -2abটা আমরা যোগ করছি এখানে, সমান আমরা এখানে কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে কী হবে, ব্র্যাকেটের ভেতরে মাইনাস ব্র্যাকেটের বাইরে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে -2ab। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সমান দিয়ে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এক্ষেত্রেও যে যোগফলটা এলো সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 2ab যোগ করলাম, সেক্ষেত্রে যে যোগফলটা এলো সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবং আমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে -2ab যোগ করলাম, তখন যে যোগফলটা এলো সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং সেটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে আমরা +2ab বা -2ab যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব নির্ণেয় বীজগাণিতিক সংখ্যামালা কি হবে, +2ab বা -2ab, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, আর আমরা এখানে একটা টিক দিয়ে দেবো বা আন্ডারলাইন করে দেবো। এরপর 4 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান কোনটি হবে সেটি বের করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে কি লিখব, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ঠিক আছে, সমান a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, আমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ করবো। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা বাম পক্ষে লিখলাম, আর সমান ডান পক্ষে যেটা আছে সেটা লিখবো অ্যাজ ইট ইজ এ স্কোয়ার প্লাস, একটু মডিফাই করে নেবো, সিক্সের জায়গায় আমরা কি লিখতে পারি, 2 গণিত এ গণিত 3, ঠিক আছে, আর যুক্ত 9টাকে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? এখানে আমাদেরকে প্রশ্নে কি বলেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা যদি হয় তাহলে বি এর ধনাত্মক মানটি কী হবে। তাহলে আমরা যেটা বলে দিচ্ছি সেটা লিখে নিলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এবার আমরা বাম পক্ষে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান ডান পক্ষে আমাদের যেটা আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটাকে একটু মডিফাই করলাম, কীভাবে, এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার লিখলাম প্লাস 6-এর জায়গায় কী করলাম, 2 গণিত এ গণিত 3 করলাম, যাতে 2ab এই ফর্মে আমরা লিখতে পারি, যুক্ত 9-এর জায়গায় আমরা কী করলাম, 3 স্কোয়ার করলাম, কারণ 3 স্কোয়ার সমান 9 আমরা সবাই জানি। এবার আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষ তুলনা করব, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে লিখব যে 1 নম্বরে বাম পক্ষ ও ডান পক্ষ তুলনা করে পাই। ঠিক আছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ তুলনা করে কি পাচ্ছি, এখানে দেখো 2ab যদি 2 গণিত a গণিত 3 হয়, তাহলে আমরা এখানে বি সমান কী পাবো, 3 পাবো। আবার বি স্কোয়ার সমান যদি 3 স্কোয়ার হয়, তাহলে বি সমান এক্ষেত্রে আমরা 3 পাবো। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে নিই, ধরা যাক বি স্কোয়ার সমান আমরা এখানে 3 স্কোয়ার নিলাম, তাহলে বা শুধু বি সমান কী হবে, 3 হবে। ঠিক আছে, অর্থাৎ বি এর মান কত হবে, +3, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। ঠিক আছে, এই অপশানগুলোর মধ্যে একটা উত্তর হবে আমাদের। তো প্রথমে যেটা বলেছে সেটা লিখব, এক্স স্কোয়ার প্লাস 1/4x। ঠিক আছে, এবার ধরো আমরা এটাকে একটু মডিফাই করতে পারি, সমান এক্স স্কোয়ার প্লাস 1/4x এর জায়গায় আমরা কি লিখব, 2 ইন্টু এক্স, আমরা এক্সটাকে এ ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ করলাম, ইন্টু, এবার আমরা কি করব, বি এর জায়গায় কি লিখব, বি এর জায়গায় আমরা এখানে লিখতে পারি 1/8। তার কারণ দেখো 1/4 ইন্টু এক্স, এটাকে যদি আমরা মডিফাই করি তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1/8 যদি করি, তাহলে এখানে 8কে 2 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, তাহলে 1/4 হবে। তাহলে 1/4 ইন্টু এক্স যা 2 ইন্টু এক্স ইন্টু 1/8 সেম থিং, তাই না? ব্যাপারটা বোঝা গেল আশা করি। এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখলাম, আর 1/4 ইন্টু এক্সকে আমরা একটু মডিফাই করলাম, কীভাবে করলাম, 1/4 ইন্টু এক্সকে আমরা এখানে লিখলাম 2 গণিত এক্স গণিত 1/8। এবার যদি ধরো 2 গণিত এক্স গণিত 1/8 কাটাকাটি করি, তাহলে এই 8কে 2 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, তাহলে 1/4 ইন্টু এক্স যা 2 গণিত এক্স গণিত 1/8 একই জিনিস, সেই জন্য আমরা 1/4 এক্সের জায়গায় 2 ইন্টু এক্স ইন্টু 1/8 লিখলাম। তাহলে এ স্কোয়ার আছে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি আছে, এ স্কোয়ার আছে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি আছে, নেই কি বি স্কোয়ারটা নেই, প্লাস বি স্কোয়ারটা নেই অবশ্যই। তাহলে প্লাস বি স্কোয়ার যদি আমরা করে দিই, তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে, প্লাস বি স্কোয়ার করতে হবে, বিটাকে, বি হচ্ছে 1/8। ঠিক আছে, তাহলে 1/8 তার স্কোয়ার যদি আমরা এখানে যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/8 প্লাস 1/8 তার স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1/8 তার স্কোয়ার, এইটুকু পোর্শন আমাদেরকে যোগ করতে হচ্ছে কার সাথে, এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্সের সাথে। তাহলে অর্থাৎ নির্ণেয় উত্তর আমাদের কি হবে, 1/64। অতএব নির্ণেয় সংখ্যা সমান কী হবে, 1/8 তার স্কোয়ার সমান 1 স্কোয়ার বাই 8 স্কোয়ার সমান 1 গণিত 1 বাই 8 গণিত 8 সমান 1 একে 1, 8 8 64। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স এর সাথে 1/64 যদি আমরা যোগ করি, তাহলে যোগফলটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে আমাদের অপশান কোনটা ঠিক হবে, 1 নম্বর অপশানটা ঠিক হবে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর।
ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর পার্ট 1 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 12.1-এর 1-এর দাগ থেকে শুরু করে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।